তুমি চুপ করো এর আরবি অর্থ হচ্ছে উস্কুত ইনতা। এখানে উস্কুত অর্থ চুপ করা, ইনতা অর্থ তুমি। উস্কুত ইনতা, তুমি চুপ করো। সে কাজে ফাঁকিবাজ এর আরবি অর্থ হচ্ছে হুয়া সুগল আলিবাবা। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজে, আলিবাবা অর্থ ফাঁকিবাজ। হুয়া সুগল আলিবাবা, সে কাজে ফাঁকিবাজ। এখানে কি হয়েছে এর আরবি অর্থ হচ্ছে উইশফি হেনা। এখানে উইশফি শব্দের অর্থ কি হয়েছে বা কি সমস্যা। হেনা অর্থ এখানে, উইশফি হেনা, এখানে কি হয়েছে। তোমার বুদ্ধি নাই এর আরবি অর্থ হচ্ছে মুখ মাফি ইনতা। এখানে মুখ মাফি শব্দের অর্থ বুদ্ধি নাই, ইনতা অর্থ তোমার। মুখ মাফি ইনতা, তোমার বুদ্ধি নাই। তুমি একটু সামনে যাও এর আরবি অর্থ হচ্ছে ইনতা রো শোয়াই গিদ্দাম। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, শোয়াই অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। ইনতা রো শোয়াই গিদ্দাম, তুমি একটু সামনে যাও। এটা কাজ করে না এর আরবি অর্থ হচ্ছে মাফি সুগল হাদা। এখানে সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করে না, হাদা অর্থ এটা। মাফি সুগল হাদা, এটা কাজ করে না। হে যুবক, আপনি খুব ভালো লোক এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাবাব ইনতা মিয়া মিয়া নফর। এখানে ইয়া সাবাব অর্থ হে যুবক, ইনতা অর্থ আপনি, মিয়া মিয়া অর্থ খুব ভালো, নফর অর্থ লোক। ইয়া সাবাব ইনতা মিয়া মিয়া নফর, হে যুবক আপনি খুব ভালো লোক। সব সময় ঝগড়া করো কেন এর আরবি অর্থ হচ্ছে লেশ আলাতুল সউই জঞ্জাল। এখানে লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, সউই অর্থ করা, জঞ্জাল অর্থ ঝগড়া। লেশ আলাতুল সউই জঞ্জাল, সবসময় ঝগড়া করো কেন। জি আমি আরও কাজ জানি এর আরবি অর্থ হচ্ছে আইওয়া আনা মালুম সুগল তানে। এখানে আইওয়া অর্থ জি, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, সুগল তানি অর্থ আরও কাজ। আইওয়া আনা মালুম সুগল তানি, জি আমি আরও কাজ জানি। আমার আকামা আছে কিন্তু মেয়াদ নেই এর আরবি অর্থ হচ্ছে আনা ফি ইকামা লিকিন মুনতাহি। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ইকামা অর্থ আকামা, লেকিন অর্থ কিন্তু, মুনতাহি অর্থ মেয়াদ নেই। আনা ফি ইকামা লেকিন মুনতাহি, আমার আকামা আছে কিন্তু মেয়াদ নেই। আমার আকামা করতে কত টাকা লাগবে এর আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস আবগা সউই ইকামা আনা। এখানে কাম ফুলুস অর্থ কত টাকা, আবগা অর্থ লাগবে, সউই ইকামা অর্থ আকামা করতে, আনা অর্থ আমার। কাম ফুলুস আবগা সউই ইকামা আনা, আমার আকামা করতে কত টাকা লাগবে। একটা দাও সবগুলো না এর আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ জিব মাফি কুল্লু। এখানে ওয়াহেদ অর্থ একটা, জিব অর্থ দাও, মাফি অর্থ না, কুল্লু অর্থ সব। ওয়াহেদ জিব মাফি কুল্লু, একটা দাও সবগুলো না। আবদুল্লাহ নিচে যাও এর আরবি অর্থ হচ্ছে আবদুল্লাহ রো তাহাত। এখানে রো অর্থ যাওয়া, তাহাত অর্থ নিচে। আবদুল্লাহ রো তাহাত, আবদুল্লাহ নিচে যাও। এখানে রেখো না এর আরবি অর্থ হচ্ছে মাফি রাকিব হেনা। এখানে মাফি অর্থ না, রাকিব অর্থ রাখা, হেনা অর্থ এখানে। মাফি রাকিব হেনা, এখানে রেখো না। তুমি কি করো এর আরবি অর্থ হচ্ছে ইশ সাউই ইনতা। এখানে ইশ অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। ইশ সাউই ইনতা,
তুমি কি করো? তুমি নাও নেই এর আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি শিল। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নাই, শিল অর্থ নেওয়া। ইনতা মাফি শিল, তুমি নাও নেই। সমস্যা নাই, আমি পারবো এর আরবি অর্থ হবে মাফি মুশকিল আনা ইকদার। এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, ইকদার অর্থ পারব। মাফি মুশকিল আনা ইকদার, সমস্যা নাই, আমি পারব। তুমি উপরে আসো এর আরবি অর্থ হচ্ছে ইনতা তাআল ফুক। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসো, ফুক অর্থ উপরে। ইনতা তাআল ফুক, তুমি উপরে আসো। সে কি বলে? এর আরবি অর্থ হচ্ছে হুয়া ইশ কালাম। এখানে হুয়া অর্থ সে, ইশ অর্থ কি, কালাম অর্থ বলা বা কথা। হুয়া ইশ কালাম, সে কি বলে? এখানে কি করবে? এর আরবি অর্থ হচ্ছে ইশ সাউই হেনা। এখানে ইশ অর্থ কি, সাউই অর্থ করবে, হেনা অর্থ এখানে। ইশ সাউই হেনা, এখানে কি করবে? আমার সাথে আসো এর আরবি অর্থ হচ্ছে তাআল সাওয়া সাওয়া আনা। এখানে তাআল অর্থ আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। তাওয়াল সাওয়া সাওয়া আনা, আমার সাথে আসো। কাজ নাই টাকা নাই এর আরবি অর্থ হবে শুগল মাফি ফুলুস মাফি। এখানে শুগল অর্থ কাজ, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। শুগল মাফি ফুলুস মাফি, কাজ নাই টাকা নাই। সাবাস, তোমার কাজ ভালো এর আরবি অর্থ হচ্ছে আহসানতা ইনতা শুগল কয়েস। এখানে আহসানতা অর্থ সাবাস, ইনতা অর্থ তোমার, শুগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। আহসানতা ইনতা শুগল কয়েস, সাবাস তোমার কাজ ভালো। হে যুবক, তুমি কি করো? এর আরবি অর্থ হচ্ছে ইয়া সাবাব ইশ সাউই ইনতা। এখানে ইয়া সাবাব অর্থ হে যুবক, ইশ অর্থ কি, সাউই অর্থ করো, ইনতা অর্থ তুমি। ইয়া সাবাব ইশ সাউই ইনতা, হে যুবক তুমি কি করো? রুমের তালা কোথায়? এর আরবি অর্থ হচ্ছে অয়েন গুফল কুরফা। এখানে অয়েন অর্থ কোথায়, কুফল অর্থ তালা, গুরফা অর্থ রুমের। অয়েন গুফল গুরফা, রুমের তালা কোথায়? তালা মারো এর আরবি অর্থ হবে গুফল সাক্কার। এখানে গুফল অর্থ তালা, সাক্কার অর্থ মারো বা বন্ধ করা। গুফল সাক্কার, তালা মারো। হিংসা করো না এর আরবি অর্থ হচ্ছে মাফি হাসাদ। এখানে হাসাদ অর্থ হিংসা, মাফি হাসাদ অর্থ হিংসা করো না। মাফি হাসাদ, হিংসা করো না।